রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, যেটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে 5189 নম্বর হাদিস, একই কথা, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ। এখানে আসছে আ'যাম, সবচেয়ে মহৎ বড় নেকিপূর্ণ দিন হলো আল্লাহর কাছে, সেটা হলো আল আইয়ামুল আশর, অর্থাৎ এই প্রথম জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ, মর্যাদাপূর্ণ, আ'যাম মর্যাদাপূর্ণ দিন হলো এটা। তারপরে বলছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ বলো, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো, অথবা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই দিনগুলোর মহত্ব ঘোষণা করার জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো সবসময় বলতে থাকব। তাতে আল্লাহ রাসূলের আদেশটা, নির্দেশটা পালন করা হবে এবং এর দ্বারা আমরা নিশ্চয় ইনশাআল্লাহ নেকি পাবো, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পুরো টাইমটাই, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, 10 থেকে 13 তারিখ, 13 তারিখের আসর সালাতের আগ পর্যন্ত সাহাবা কেরাম তাকবীর পাঠ করতেন। এই মর্মে অনেকগুলো হাদিস এসেছে। সেটা নির্দিষ্ট তাকবীর না, আপনি অনির্দিষ্ট তাকবীর পাঠ করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো আছে। একাধিকবার আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন। তবে যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদে এসেছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মাওকুফ সূত্রে, সেটা আমরা পড়তে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাও আমরা পড়তে পারি। বেশি বেশি পড়ার চেষ্টা করব। অন্তত 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত পড়াটা জরুরি। আমরা এই জিলহজ মাসের আমলের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।